প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনার সামনে দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে 30 সেপ্টেম্বর 2025 প্রকাশের তারিখ দেওয়া আছে। তো এখানে বলা আছে যে বিদ্যুৎ বিভাগে নিযুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত সত্য কেবলমাত্র অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো প্রিয় বন্ধুরা, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, কোন লিঙ্কে আপনি আবেদন করতে পারবেন, তো বিস্তারিত জানাবার সাথে থাকবেন। এখানে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষার যোগ্যতা এবং জাতীয় বেতন স্কেল বিস্তারিত জানাবো, আবেদন শুরুতে এবং শেষ তারিখ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। তো একটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে দেখতেছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আপলোড দিয়ে থাকি। তো যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাদের জন্য, যারা ইউটিউব ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4 নং পদে বলা আছে অফিস সহায়ক পদে গ্রেড 20, বেতন স্কেল দেওয়া আছে 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 20 জন, এখানে দেওয়া আছে 20 জন। তো শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ, মেট্রিক পাস থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তো 20 জন লোক নেওয়া হবে অফিস সহায়ক পদে। তো 3 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, 7 জন দেওয়া আছে। তো শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ থাকতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। তো 2 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13 গ্রেড বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590, এই পদে 6 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো সার্টিফিকেটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, অবশ্যই কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। তো 1 নং পদে বলা হয়েছে যে কম্পিউটার অপারেটর 13 গ্রেডে বেতন দেওয়া হবে, জাতীয় বেতন স্কেল পড়বে 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 1 জন দেওয়া আছে। তো শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে, এখানে দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করবেন। তো এখানে দেওয়া আছে যে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে, তো এগুলো অবশ্যই মানতে হবে। তো এখানে দেওয়া আছে যে যাদের বয়স 1/10/2025 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। আর এখানে দেওয়া আছে যে কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন। দেখতে পাচ্ছেন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, এই যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। pdteletalk.com.bd এখানে দেওয়া আছে, ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো এছাড়া ফর্ম পূরণ, জমাদান নির্দেশনাবলী, অন্যান্য তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট এই যে দেওয়া আছে, এটা হলো বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা সব কিছু জানতে পারবেন। আর এখানে দেওয়া আছে যে আবেদন শুরুর তারিখ, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি যেমন শুরুর তারিখ ও সময় 7 অক্টোবর 2025 তারিখ সকাল 10টা হতে, অনলাইনে আবেদনপত্র জমানোর শেষ তারিখ ও সময় দেওয়া আছে 27 অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা। তো এই মাসের 27 তারিখ লাস্ট ডেট এখানে দেওয়া আছে, তো আপনারা দেখে আবেদন করতে পারবেন। তো এই মাসের লাস্ট ডেট। আর আবেদন ফি কত টাকা দিতে হবে এই যে দেওয়া আছে, এখানে বলা আছে যে 1 নং ক্রমিকের জন্য 1 নং ক্রমিক 1 থেকে 3 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে 100 টাকা, টেটুকের সার্চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 4 নং ক্রমিকের পদের জন্য 50 টাকা, ভ্যাট দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে দেখে আপনি আবেদন করবেন। আর কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এই যে দেওয়া আছে এক্সাম্পল, প্রথম SMS, দ্বিতীয় SMS।
তো টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। এই ছিল বিষয়, এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখে আপনারা আবেদন করতে পারবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করব। যারা নিয়োগ গতি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে অত্যন্ত কোনো সার্কুলার নিয়ে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ অসংখ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।